তোমার বন্ধুর স্ত্রীর ওপর পাহারাদারি করছো যাতে এখানে একা বসে না থাকি। কি যেন বললে তুমি? বন্ধু পত্নী সম্মান দিলে তো আমায়, পাহারাদারি করছো আমার। পাহারা কেন দেবো? তবে তুমি যে সম্পর্কটার কথা বললে সেটা তো মিথ্যে নয়। আমি চল জানি, বারবার বলে বলে মুখস্থ করিয়ে দিয়েছো আমায়। আমি জানি আমি তোমার বন্ধুর স্ত্রী, তোমার বন্ধু পত্নী। পাহারাদারি যদি নাই করতে চাও তাহলে দাঁড়িয়ে আছো কেন? এত কিছু শোনার পর কে দাঁড়িয়ে থাকে? যাও এখান থেকে। তুমি একা একা দাঁড়িয়ে থাকবে? আমার একাকিত্ব ঘোচানোর দায় কি তোমার? কে দিয়েছে তোমাকে সেই দায়? আমি তো দিইনি। শোনো, বরং আমি তোমাকে সবকিছু থেকে মুক্তি দিলাম সমুজ্জ্বল বসু। আমাদের কোনোদিন দেখা হয়নি এর আগে। এই চেনা অচেনার খেলাটা না আমি আর সহ্য করতে পারছি না, আমি টেনে নিয়ে যেতে পারছি না। আমি কোনোদিন তোমার সঙ্গে দেখা করিনি, কোনোদিন তোমার গানের সঙ্গে নাচিনি, কোনোদিন তোমার সাথে লাচ্ছি খেতে চাইনি, কোনোদিন তোমার সাথে রাতের পর রাত কথা বলিনি, কোনোদিন আমরা একে অপরের সঙ্গে এক মুহূর্তের জন্য নিজেদের মনের ভাব শেয়ার করিনি, কোনোদিন তোমার বাড়িতেও আসিনি, কোনোদিন এই পুকুর পাড়ে দাঁড়িয়ে তোমার সাথে গল্পও করিনি। সবকিছু জীবন থেকে মুছে ফেলো সমুজ্জ্বল। অবশ্য তুমি তো মুছেই ফেলেছো, আমি মুছে ফেললাম। তুমি যাও এখান থেকে। কঙ্কা, আমি তোমাদের বাড়ির অতিথি তো, হ্যাঁ, তোমাদের পরম প্রিয় অর্জুনের স্ত্রী, তোমাদের বাড়িতে নিমন্ত্রিত। সেই কর্তব্যটা পালন করতে এখন দাঁড়িয়ে রয়েছে আমার সঙ্গে। শুধু সেই কর্তব্যটাই পালন করে যাবে সারা জীবন, তাই তো? শুধু কি তাই? সেই বিশেষ অতিথি যে আমারও বন্ধু, আমি তো তার সঙ্গে কথা বলতে আসতে পারি নাকি? উস্করা করছো। তোমার মুখে নেই বন্ধুত্ব শব্দটা, একটা গালাগালির মতো মনে হচ্ছে আমার। আমার কাকা কি বলে জানো? যখন কোনো বন্ধু তার সঙ্গে খুব খারাপ কাজ করে তখন বলে এরকম বন্ধু থাকলে শত্রুর আর কোনো প্রয়োজন নেই। আচ্ছা, তোমাকে ঠিক সেরকম মনে হচ্ছে। আমাকে এখানে প্লিজ একটু একা থাকতে দাও সমুজ্জ্বল, একটা মুহূর্তের জন্য। কেন বয়ে এসে বানিয়ে বানিয়ে এতগুলো মিথ্যে কথা বলছো? বানিয়ে বানিয়ে কেন বলবো? যেটা সত্যি সেটা বললাম। ও, তার মানে আমি সত্যিই তোমার বন্ধু। কি পরম সৌভাগ্য আমার। বলো, তোমার বন্ধুকে তুমি কি বলবে বলো, আমি শুনছি। কেমন আছো কঙ্কা? কেমন থাকা উচিত সমুজ্জ্বল? তোমার কি মনে হয় কেমন আছি আমি? চুপ করে গেলে কেন? বলো, কেমন থাকা উচিত আমার? আমি তো জানতে চাইছি তোমার কাছে। সত্যি জানো না তুমি? না। তুমি তো এক্ষুনি বললে তুমি আমার বন্ধু, আমাকে চেনো নিশ্চয়ই। আর অর্জুনও তোমার বন্ধু, তোমার ভাইয়ের মতো। তুমি অর্জুনের সোনাদা, সবটাই জানো তুমি। তাহলে আন্দাজ করো তো দেখি আমার কেমন থাকা উচিত, বলো। জানো তো কঙ্কা, অর্জুন তোমার বাড়িতে যেদিন প্রথম তোমাকে দেখতে যায় না, তারপরেই আমাকে বলেছিল ও যাকে দেখতে গেছে ও তার প্রেমে মাথার থেকে পা পর্যন্ত পড়ে গেছে। ও তোমায় বাড়িতে গিয়ে বলেছিল? আমাকে আমার বাড়িতেই বলে দিয়েছিল। আমার হাত ধরে বলেছিল ও নাকি আমাকে ভালোবেসে ফেলেছে। এভাবে ভালোবাসা হয় সমুজ্জ্বল? নাকি সাময়িক একটা মোহ হয়? সাময়িক আকর্ষণ হতে পারে বড় জোর, কিন্তু সেটাকে কি ভালোবাসা বলা যায়? আমার মনে হয় ও প্রথমবার আমাকে দেখে ভেবেছিল এই মেয়েটাকে আমার ছাঁচে ফেলা যায়, আবার পরিবারের ছাঁচে ফেলা যায়। এটা কি ভালোবাসা বলে? এটা কি অন্য কিছু? আমার কি মনে হয় বলো তো, এটা খুব সুবিধাবাদী একটা ডিসিশন। ও বুঝতে পারলো এই মেয়েটা কিছু বলবে না। আমার পরিবারে এতদিন ধরে যা যা ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলোকে চুপচাপ মেনে নেবে। আমার বাবা কাকা কারুর মুখের ওপর, কারুর বাজে কথার ওপর একটা কথা বলবে না। আমার মা কাকিমা যেমন তাদের বাড়ির পুরুষদের ওপর কোনোদিন কথা বলে উঠতে পারেনি,
সেরকম এই মেয়েটাও বলবে না। এটা কি ভালোবাসা নাকি কনভিনিয়েন্স? আচ্ছা বলো তো সমুজ্জ্বল, আমাকে দেখে অর্জুনের এটা মনে হলো প্রথম দিন? কঙ্কা, আমি কিন্তু অর্জুনকে তোমার থেকে অনেক ভালো চিনি। ও সত্যিই তোমাকে ভালোবাসে। ভালোবাসা কাকে বলে সমুজ্জ্বল? নিজের শরীরের ওপর অন্য একটা মানুষের অবাধ বিচরণ মেনে নেওয়াকে? তা কেন হবে? তুমি এইভাবে ভেবো না। তাহলে কি বলতে চাইছো তুমি? আচ্ছা সমুজ্জ্বল, তোমার কি আমার ওপর কোনো চাপা আক্রোশ ছিল? প্রতিশোধ নিলে তোমার কি রাগ ছিল আমার ওপর? তুমি এ কথা কেন বলছো? আমার মনে হচ্ছে প্রথম থেকে তুমি আজ অব্দি যা যা করেছো সেটা থেকে তো এটাই মনে হচ্ছে তুমি খুব বুদ্ধি করে প্ল্যান করে এই সবটা জিনিস ঘটালে আমার সঙ্গে। তুমি জেনে শুনে আমাকে একটা অনিশ্চিত জীবনের দিকে ঠেলে দিয়েছো। আর তোমার দিকে তাকিয়ে দেখো, তোমার বিন্দু মাত্র অনুশোচনাটুকু নেই। নিজের সাথে চোখ ফেলাও কি করে তুমি? না কঙ্কা, আমি তো... তুমি তো কি কি তুমি তুমি তো অর্জুনের হয়ে সালিশি করতে এসছো আমার কাছে, তাই না? আমি জানি অর্জুন আমাদের সম্পর্কে তোমাকে সবকিছু বলে। আমি অর্জুনকে কি বলি না বলি সব জানি, আমি সবটা আমার জানা হয়ে গেছে। না কঙ্কা, তুমি ভুল করছো। তুমি আমায় ভুল বুঝছো। কোনটা ভুল কোনটা ঠিক সবটা আমার গুলিয়ে গেছে, আমার মাথা কাজ করছে না। আচ্ছা এরকম নয় তো, তুমি অর্জুনের হয়ে আমার সঙ্গে মেশা শুরু করেছিলে, অর্জুনের জন্য তুমি আমার কাছে এসেছিলে। কঙ্কা, হ্যাঁ, তারপর তুমি দেখলে আমি কেমন মেয়ে, আমাকে বিয়ে করা যায় কিনা। তুমি আমার সাথে মিশলে, আমার ইমোশন নিয়ে খেললে, তারপর অর্জুনের সুনন্দা হয়ে তুমি আমার জীবন থেকে সরে গেলে। গিয়ে অর্জুনকে বললে যে এই মেয়েটাকে বিয়ে করা যায়, তুই বিয়ে করে নে। তুমি এগুলো কি বলছো বলো তো? কঙ্কা, তুমি না তোমার সেন্সের মধ্যে নেই। তুমি যদি থাকতে না তাহলে তুমি বুঝতে পারতে যে যেটা বলছো তুমি সেটা ঠিক বলছো না। নেই, আমি সেন্সের মধ্যে নেই। আমার সাথে যা যা ননসেন্স জিনিস ঘটছে না, তারপর আমার পক্ষে সেন্সে থাকা সম্ভব নয়। আমার দমটা না বন্ধ হয়ে আসছে সমুজ্জ্বল, আমি নিঃশ্বাস নিতে পারছি না। আমার জীবনটা শেষ হয়ে গেছে তোমার জন্য। একটা অদ্ভুত গোড়া পরিবার, সেখানে জেনে বুঝে তুমি আমাকে ঠেলে দিলে। তুমি তো অনেকবার অর্জুনদের বাড়িতে গেছো, ওদের বাড়ির সমস্ত মানুষকে তুমি চেনো। তুমি আগে থেকে কেন আমায় সাবধান করলে না সমুজ্জ্বল? তুমি কি করে এতটা নিচে নামতে পারলে সমুজ্জ্বল? নিচে নামা কোনটা কঙ্কা? এইটাকে নিচে নামা বলে, যেটা তুমি করেছো। আজকে তোমার যেই কাজটার জন্য আমার এই অবস্থা, সেটাকে নিচে নামা বলে সমুজ্জ্বল বসু। তুমি এক্ষুনি বললে না আমি তোমার বন্ধু, আর কিছু না হোক, শুধু বন্ধুত্বের খাতিরে তো আমাকে বলতে পারতে, আমার কথাটা তো ভাবতে পারতে, একটু দয়া করে আমায় সাবধান করতে পারতে অন্তত। নাকি অর্জুন তোমায় গিয়ে বলেছে অর্জুন আমার প্রেমে পড়ে গেছে, সেই জন্য তুমি অর্জুনের প্রেমের কাছে আমার বলি দিয়ে দিলে? তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? যেটা হয়েও যায় সমুজ্জ্বল, তাতে কি আমার দোষ আছে? বিশ্বাস করো, আমি কিন্তু এভাবে ভাবিনি। ভেবেছো, তুমি ভেবেছো। কি ভেবেছো বলো তো? আহারে, অর্জুনটা কঙ্কার প্রেমে পড়ে গেছে, যদি বিয়ে না হয় অর্জুন তো কষ্ট পাবে। কঙ্কা মরে মরুক, কঙ্কার কি হয় তাতে কি যায় আসে? কঙ্কা তো মেয়েদের সাথে তো দিনের পর দিন এরকম হয়, ও ঠিক মেনে নেবে। একদিন দম বন্ধ হতে হতে ঠিক নিঃশ্বাস নেওয়া শিখে যাবে, তাই না? সবকিছুর সঙ্গে আপোষ করে নেবে। তুমি এখন যা কিছু বলছো না, সব তোমার রাগের থেকে বলছো। একটু মাথা ঠান্ডা করো, সেটা বলে আমরা পরে এটা নিয়ে কথা বলবো। না 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 সমুজ্জ্বল বসু, পরে নয়, এখন কথা বলতে হবে, এক্ষুনি। কারণ এই পরটা আমাদের জীবনে আর আসবে না। তোমাকে বললাম তো, এরপর থেকে আমরা একে অপরকে চিনবো না। একে অপরের সঙ্গে ধাক্কা লাগলে সরিটুকু বলবো না। তোমার এই মিথ্যে ভালো মানুষ থেকে আমায় মুক্তি দাও সমুজ্জ্বল বসু, প্লিজ। এইটুকু করবে আমার জন্য?
আমি আমার ভালোবাসা অপাত্রে দান করেছি সমুজ্জ্বল। আমি যে মানুষটাকে ভালোবেসেছি সে একটা মেরুদণ্ডহীন অমানুষ, তার মধ্যে বিন্দু মাত্র মনুষ্যত্বটুকু নেই। সব কিছু ভাইয়ের কাছে বিকিয়ে দিয়েছে। ব্যাপারটা তো সিম্পল নয় কঙ্কা, তুমি ভুল ভাবছো। প্লিজ এটা করো না সমুজ্জ্বল। নিজেকে অলরেডি মেরুদণ্ডহীন মনুষ্যত্বহীন একটা মানুষ তুমি প্রমাণ করে দিয়েছো। এখন মিথ্যাবাদীও মানিও না। কি বলবে তুমি এখন? তুমি আদতে কোনোদিন আমায় ভালোই বাসনি। আমাকে ফোন করেছিলে রাতের পর রাত এমনি এমনি, আমাকে ডেকেছিলে শুধুমাত্র আমাকে দেখবে বলে কলেজে, এমনি এমনি সবকিছু এমনি এমনি। আমি না তোমাকে কিছুতেই বোঝাতে পারছি না। তুমি আমায় কিছু বুঝিওই না সমুজ্জ্বল, কিচ্ছু বুঝিও না। তুমি এখন আমাকে বলবে তো তুমি এমনি এমনি করেছো সবকিছু, এমনি এমনি অপেক্ষা করতে বলেছো, এমনি এমনি বলেছো বিয়েটা করে নিও না। তুমি যাও তোমার চোখের সামনে বেরিয়ে যাও। কঙ্কা একটু শান্ত হও, একটু বসো দয়া করে। দেখো আমি জানি ওই বাড়ির পুরুষ মানুষগুলো একটু অন্যরকমের। অর্জুনের বাবা কাকা একদম অন্য ধরনের মানুষ। সত্যি কথা বলতে আমিও ওদেরকে একটু এড়িয়ে চলি, কিন্তু অর্জুনের ঠাম্মি, অর্জুনের মা, কাকিমা, মণি ওরা ওরকম নয়। তুমি বিশ্বাস করো, ওরা খুব ভালো মানুষ, খুব স্নেহপ্রবণ। ও, আর তুমি ভাবলে তাদের স্নেহে আমার জীবনটা উদ্ধার হয়ে যাবে। তুমি জানো না সমুজ্জ্বল, ওই বাড়িতে মেয়েদের মানুষ বলে গণ্য করা হয় না। তুমি যাদের স্নেহের কথা বলছো তাদের কোনো কথা ওই বাড়িতে দোপেই টেকে না। তুমি জানো না ওখানে অক্লেশে নিজের মাকে বুদ্ধিহীন মেয়ে মানুষ বলে দেওয়া যায়। নিজের মাকে নিয়ে হ্যাঁ হ্যাঁ করে বিশ্রী রসিকতা করা যায়। বাড়ির মেয়েদেরকে মহিলা বা ভদ্র মহিলা বলার মতো ভদ্রতাটুকু নেই। হ্যাঁ আমি জানি। সব জানো তুমি, সব জানো। যারা কবিতা গান এইসব নিয়ে ওরকম বিশ্রী রসিকতা করতে পারে তাদেরকে শিক্ষিত বলে ভাবো কি করে তুমি? তুমি জানো না তারা 10 ভরি সোনার জন্য কিরকম নোংরামো করতে পারে? তোমার ভাই তোমায় বলেনি? এটা বলেনি বিয়ের দিন 10 ভরি সোনার জন্য আমার বাবাকে কিভাবে অপমান করেছে ওরা? জানো না? তুমি জানো না সমুজ্জ্বল, তোমার ভাই অর্জুন ওই বাড়ির একজন মেল মেম্বার, ফিমেল মেম্বার নয়। তাই ওই বাড়ির পুরুষদের থেকে আলাদা কিছু হওয়াটা ওর কাছে সোনার পাথর বাটির মতো একটা কনসেপ্ট। না কঙ্কা, বিশ্বাস করে আমি অর্জুনকে চিনি। অর্জুন ওর বাবা বা কাকার মতো নয়। ওর পার্সোনালিটি হয়তো সেভাবে করে ওঠেনি যাতে করে ও প্রতিবাদ করতে পারে। কিন্তু বিশ্বাস করো ভেতরে ভেতরে না অর্জুন খুব সফট। আমার আমার কথাটা শোনো কঙ্কা, অর্জুনকে একটু বোঝো। আমি তোমাকে বলছি ও তোমাকে খুব ভালো রাখবে, খুব। তোমরা সুখী হবে। চুপ করো তো, চুপ করো। এই কথাগুলো বারবার বলে আমাকে কি পরিমাণে অপমান করছো তোমার কোনো আইডিয়া নেই। সেটা বোঝার মতো ক্ষমতাই তোমার নেই। তোমাকে কিরকম লাগছে বলো তো? সেই পুরোনো দিনের বড় লোক লম্পট লোকদের একটা করে মোসাহেব থাকতো না, যারা গ্রামে গ্রামে গিয়ে ওই নিরীহ মেয়েদের বলতো আমাদের বাবুরা কত ভালো, যাতে ওই নিরীহ মেয়েগুলোকে ওই বাবুদের হাতে তুলে দেওয়া যায়। পুরো ওরকম লাগছে। তোমার সেই বাবুটি হচ্ছে অর্জুন আর তুমি হচ্ছে তার মোসাহেব। আমার আর ভালো লাগছে না সমুজ্জ্বল তোমাকে। আমার তোমার দিকে তাকাতেও ইচ্ছা করছে না। তুমি যাও, আমি চলে যাচ্ছি। কঙ্কা, কঙ্কা দাঁড়াও। কঙ্কা কঙ্কা কঙ্কা, সরি, এক্সট্রিমলি সরি। দেখো ভুল হোক ঠিক হোক, তোমাদের বিয়েটা কিন্তু হয়ে গেছে, আর এটাই সত্যি। কঙ্কা, মাথা থেকে এই ভুলভাল ভাবনা চিন্তাগুলো সরিয়ে ফেলো না। সরিয়ে ফেলে সম্পর্কটাকে একটু সুন্দর করার চেষ্টা করো, একটু গড়ার চেষ্টা করো না। কি করবো সমুজ্জ্বল? সংসার
দেখো, আমি জানি তোমার আমার উপরে অনেক রাগ আছে। তোমার সব রাগ, সব অভিযোগ আমি মাথা পেতে নিচ্ছি, কিন্তু তার জন্য তোমার নিজের জীবনটা শেষ করো না প্লিজ। বেশ করবো না। তুমি বলো আমি কিভাবে নিজের জীবনটা শেষ না করে নতুন করে শুরু করব? তুমি তো সব জানো সমুজ্জ্বল বসু, আমাকে একটা উপায় বলে দাও যাতে আমি নিজের জীবনটা শেষ না করে অর্জুনের সাথে সংসার করি। কিভাবে করবো বলো? কেন এরকম ছেলে মানুষই করছো বলো তো? কেন এটা অর্জুনকে বললে যে তোমাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে? ও, আমি তো ভুলেই গেছিলাম, তোমাকে তো অভিযোগ করা হয়েছে। বেশ জাহাপানা, আপনাকে হাজির নাজির মেনে আমি আমার বক্তব্য পেশ করছি। আমি অর্জুনকে বলেছি আমি যখন রিয়েলাইজ করেছি আমি বিয়েটা করতে চাই না, তখন অনেক দেরি হয়ে গেছে, তখন আমার কিছু করার ছিল না। মানে এই কথাটা তুমি ওকে বলে দিলে? বলবো না? আমি কি মিথ্যে বলেছি নাকি? সত্যিই তো বলেছি। এরপরে তোমার মনে হচ্ছে না যে তুমি অর্জুনের সঙ্গে অন্যায় করছো? জানি তো করছি তো অন্যায়, কিন্তু আমার সাথেও তো ন্যায় হয়নি সমুজ্জ্বল। আমার সাথেও তো সাংঘাতিক অন্যায় হয়েছে। তাই আমি অন্যায় করলে খুব একটা কি যায় আসে? ওকে প্লিজ, তুমি এমন কিছু করো না যাতে কোনো রকম ভুল বুঝাবুঝিতে তোমাদের নতুন সম্পর্কটা নষ্ট হয়ে যায়। ভুল বোঝাবুঝি? আমি তোমার ভাই অর্জুনের সঙ্গে সম্পর্ক বাঁচানোর জন্য মিথ্যেও বলেছি। মিথ্যে বলেছো? হ্যাঁ, যখন আমার প্রেমিকের প্রসঙ্গ উঠেছে তখন। ও, এই প্রশ্ন উঠেছিল? উঠেছে তো। অর্জুন আমায় জিজ্ঞেস করেছে আমার জীবনে কেউ আছে কিনা। কি হলো, জানতে চাইবে না সোনাদা আমি অর্জুনকে কি বলেছি? নাকি ভয় পাচ্ছ? কি বলেছো? আমি অর্জুনকে বলেছি আমার প্রেমিক কে, আমার প্রেমিক আমায় কেউ কোনোদিনও ভালোই বাসেনি, কেউ আমার দিকে হাতটা বাড়িয়ে দেয়নি, আমার হাতটা ধরে আমার প্রশ্ন করেনি জীবন কাটাবে আমার সঙ্গে। যদি সেটা করতো তাহলে হয়তো তার সাথে আমি সারাটা জীবন কাটিয়ে দিতাম। তার জন্য হয়তো সত্যিই রাস্তায় নামতাম, এই বিয়েটা করতাম না, অপেক্ষা করতাম। মহাভারতে অর্জুনের দাদা যুধিষ্ঠির একবার মিথ্যে কথা বলেছিল, কিন্তু এই অর্জুনের দাদা সোনাদা তো সেটাও বলে না, বলতে পারে না। আমায় একটা সত্যি কথা বলবে সমুজ্জ্বল? তুমি কি এক মুহূর্তের জন্য হলেও কোনোদিন এই কঙ্কাবতী নামের উজবুক মেয়েটাকে ভালোবেসেছিলে? এইসব কথা এখন অবান্তর কঙ্কা। আমার জীবনটাই অবান্তর হয়ে গেছে সমুজ্জ্বল। মাথা ঠান্ডা করো কঙ্কা। জানো, কল্পের কঙ্কা নিজের খেতুকে না পেয়ে জলে ঝাঁপ দিয়েছিল, সেই জলের প্রাণীরা তাকে রানী বানিয়েছিল, আর সেই রানী বেশে জলের নিচে সে তার খেতুকে পেয়েছিল। অন্য রূপে অন্যভাবে ভাবছি জলে ঝাঁপ দিলে কেমন হয় সমুদ্র?
জানো তো জেঠু, এরা না এই মডেলটা এই নতুন নতুন ফিচারগুলো অ্যাড করেছে। ফটোটা দেখো কি সুন্দর হয়েছে না? আমার পুরনো মডেলে এই ফিচারগুলো ছিল না। দারুণ হয়েছে ফোনটা। তোমার পছন্দ হয়েছে তো? খুব পছন্দ হয়েছে, থ্যাংক ইউ। আর জানো তো, আমার না কোচিং ক্লাসে একটা বন্ধু আছে রিকা, ওর দাদাও নাকি এই মডেলটাই কিনেছে। রোজ কোচিং ক্লাসে এসে বলতো এটা করেছে ওটা করেছে। কাল যাই না এই ফোনটা নিয়ে, ওর মুখটা একেবারে ছোট হয়ে যাবে। তার আরো দুটো ছবি তুলি। কই গো, কে আছো রে? জল দাও আমায়। দিনটা খুব টায়ারিং আছে দাদা। আরে নতুন ফোন কেনা হলো তাহলে? হ্যাঁ বাবা, লেটেস্ট মডেলটা। জানো তো, এখানে যে নিউ ফিচার্সগুলো আছে ওগুলো শিখতে আমার বেশ সময় লাগবে। আরে সে না হয় সময় লাগবে, কিন্তু এই ফোনটার আয়ু কতদিন? হ্যাঁ, সে যে কদিনই হোক না কেন, আমার মার যতদিন এই সেটটা পছন্দ হবে ততদিনই আয়ু। তারপর আবার একটা লেটেস্ট মডেল আসবে, জেঠু এনে দেবে, কি তাই তো মা? এই করো আর কি। না চল। এ কি, তুমি আবার কেন? কঙ্কা কোথায়? কঙ্কা আর অর্জুন তো ওই সমুজ্জ্বলদের বাড়িতে নেমন্তন্ন আছে না, সেখানে গেছে। মানেটা কি? এখনো ফেরেনি? না মানে ফেরেনি এখনো। মানে ওখানে এতক্ষণ করছেটা কি, হচ্ছেটা কি, আমি যেটা বুঝতে পারছি না। সমুজ্জ্বল কি গুপ্তধন পেয়েছে না, এই যে 5 স্টার হোটেল থেকে খাবার এনে খাওয়াচ্ছে, সেই কারণে ওদের আসতে দেরি হচ্ছে? নাকি দেখো গিয়ে ওখানে আমাদের অর্জুনের মাথায় হাত বুলিয়ে বাগাচ্ছে?